বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমেরিকান ভিসা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোপাগান্ডা কথা চলতেছে, বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এই ভিসা ইস্যু নিয়ে যে একটা বার্তা দিয়েছে আজ আমেরিকান এমবেসি, ইউএসএ এমবেসির ভেরিফাইড পেজে আজকে একটি পোস্ট করেছে। ওই পোস্ট থেকেই যুগান্তর নিউজটা করেছে। আসেন দেখি কি আসছে এই ভিসা নিয়ে। ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা ইস্যু সংক্রান্ত বিষয়ে অফিসিয়াল বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস। শনিবার দুপুরে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ার জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয় ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না। পোস্টে দূতাবাস আরো জানায়, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এদিকে গত 13 এপ্রিল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল ইউএসএর চেয়ারপারসন ও যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের আইনজীবী মঈন চৌধুরী মার্কিন ভিসা প্রত্যাশীদের বিষয়ে সতর্কতামূলক পরামর্শ দেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা ও অভিবাসন ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন এজেন্সির দালালরা কাগজপত্র বানিয়ে দেবে বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে ভিসা আবেদনে যুক্ত করে। পরবর্তীতে যাচাই শেষে ওই সব ভুয়া কাগজের জন্য ভিসা আবেদনকারীরা চরম বিড়ম্বনায় পড়ে। এজন্য প্রতারকদের থেকে সতর্ক থাকতে হবে এবং অভিবাসন বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে হবে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, তারা আবেদন আমি যারাই করি না কেন, আবেদন করার পরে এটা খুব চুলচেরা বিশ্লেষণ করা হয়। চুলচেরা বিশ্লেষণ করেই তারপরে তারা ভিসাটা দেয়। তারা যদি মনে করে যদি কোনো টুরিস্ট পড়ালেখা করার জন্য বা অভিবাসনের জন্য কেউ যদি তাদের অ্যাপ্লাই করে, কাগজপত্র সাবমিট করে, ওখানে যদি থাকে ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন, তথ্য যদি থাকে, তাহলে এটা খুব কঠোরভাবেই ধরে। ভিসা তো হয়ই না। তাই এ ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়া উচিত। আমি যা তা দিয়েই যেন আমি অ্যাপ্লাই করি, তাইলে তো অন্তত পক্ষে ভিসা না দিতে পারে। তাদের পছন্দ না হলে ভিসা না দিল, কিন্তু আমি তো ফেক হইলাম না। আমি ফেক হওয়া মানে আমি আমার দেশকে রিপ্রেজেন্টেটিভ করা। হ্যাঁ, বাংলাদেশের মানুষের এরকম অনেক ফাইলি খারাপ, তাদের ভিতরে যে এরকম একটা চিন্তাধারা না যায়, আমরা সবাই যেন স্বচ্ছ থাকি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।